ইসমাল বড় দল হিসাবে আমি তো বলি সব রকম সুবিধা পায় তো সব রকম সুবিধা, যেমন এই ছকটা বুঝলাম না কালকে খেলার একটা ছক আমি বুঝলাম এটা বলতে চাইনি, এটা সাইন্টিফিক কেন এটা ভালো বলে আমি বলিনি, আমি ভেঙে দিই একটুখানি। খেলাটা ছিল 3টে, গতকাল 3 তারিখ, আমি কালকে যেটা বলিনি। খেলাটা হয়ে গেল 4 তারিখ সন্ধ্যেবেলা। আমি দেখলাম একটা সায়েন্স মেনে তো ভালোই হয়েছে, প্রত্যেকটা ম্যাচই যদি এরকম হয়। আমি ইসমালের ম্যাচে এরকম হয়ে গেল কী বলে আপনার 5টা থেকে খেলতে হলো, ওই রোদে খেলতে হলো, আরও মজাটা দেখতেন। ওই 3 তারিখে যদি এই টিমটা খেলতো ইসমাল টিমটা, মজাটা দেখতেন। সেকেন্ড কী বলে ডুবডুকি বাজিয়ে ওদের ঘোরাতাম। আমি এসেই গিয়ে মাঠে যাচ্ছি, দেখেছেন তো আপনার 10 জন নিয়েও কি ফাইট করেছে। হ্যাঁ, আমি ইসমালকে নাম্বার দেওয়ার জায়গায় নেই, কেননা ইসমাল বড় দল, ওদের নাম্বার সবসময় 10-এ 10ই থাকে। হ্যাঁ, তো সেহেতু ইসমাল আর অনেক বড় টিম, ঠিক আছে। তারপরেও বলছি এখন যে মানসিকতাটা চেঞ্জটা হয়েছে, যেটা 100%, তো আপনারা দেখেছেন ছগল হবে, ওর 2 গোল করুক না, আমি 6 গোল। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলাম, রেফারিংয়ে প্রকাশ করছেন, আপনারা দেখেছেন। আমি শুধু এটুকু বলবো, এর থেকে বেরিয়ে আসুন। রেফারিদের একটুই শুধু অনুরোধ করব, আপনারা এই বড় ক্লাবে তকমার থেকে বেরিয়ে আসুন। আমাদের গোলটার সময় আমি দেখে বলতে পারবো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম মনে হলো যেন অফসাইড, তবে আমি ওভার শিওর না। আমি কোনো সময় আননিয়েছে কথা মনে হলো যেন অফসাইড, যেটা গোল করেছে ওরা ইসমাল, যেটা গোল করেছে মেবি। আদার বাকি ইয়েরটা হলুদ কার্ডও হতে পারতো। বাবলুর যদি রেড কার্ড হয় তাহলে এরকম 2-3টা আরও অকেশন হয়েছে, বল ছাড়া ওরা ইউজ করেছে, হাত ইউজ করেছে, সেখানেও রেড কার্ড হতে পারতো, যেখানে বল নেই একদম। তো সেই জায়গায় রেফারি করেনি, যাক ঠিক আছে, মানুষ মাত্রই ভুল হয়, আমি ওটা ভুলভাবেই দেখছি। আমাকে নাহলে সারা পুরো লিগ খেলতে হবে, আর আমরা ছোটো দল, তো সেহেতু কী বলে আপনাকে ওই জায়গাটা রিচ করতে গেলে প্রথম দিন থেকে যদি আমি রেফারি পেছনে তাড়া করি, আমি পৌঁছাতে পারবো না। সেহেতু আমি রেফারি নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যেটা হয়েছে আপনারা দেখেছেন, আপনারা বলবেন। আপনারা সন্ধ্যাবেলায় খেললেন, দেখা গেল মাঠের ফ্ল্যাশলাইটের সব আলো জ্বলছিল না, কিছু সমস্যা ছিল, তো খেলোয়াড়দের কি কোনো খেলতে অন্ধকারে কিছু সমস্যা হয়েছে? দেখুন, একটা সময় তখন তো ম্যাচের মোমেন্টাম এমন হয়ে গেছে, তো অনেক কিছুই, ওই যে বললাম এই ছকটা আমি বুঝতে পারলাম না। হঠাৎ আমার খেলাটা 3 তারিখ 3টের সময় ছিল, সেটা চেঞ্জ হয়ে 4 তারিখ 5টায় হয়ে গেল, কেন হলো আমি জানি না। কিন্তু যেহেতু আমি বলছি না এই কারণেই, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কেন বলছি না, এই টাইমে খেলা হওয়া উচিত, যে হিউমিডিটির মধ্যে ছেলেরা খেলে সেটা আনসাইন্টিফিক, তো এই জন্য আমি এটাকে মেনে নিয়েছি, গুড। এটা যদি, কিন্তু এটা সবার ক্ষেত্রেই হোক, শুধু একটা টিমের ক্ষেত্রে হবে কেন, 2 টিমের ক্ষেত্রে বা 3টে টিমের ক্ষেত্রে হবে কেন, এটা সবার জন্যই। আমি এই ম্যাচের প্রিভিউ আমি কালকে বলে দিয়েছি, কালকে যারা দুটো বা পোর্টালে আমি বলে দিয়েছি যে সুরির সঙ্গে বেশি চান্স পাবে। এই মুহূর্তে আর এনাদেরকে কালারে ওনারা এসে গেছেন, মানে কলকাতা লিগ ওনারা যেভাবে ফোকাস করেন, ইনভেস্টার বলুন যারা আজকে এখন ওই 3টে ক্লাবে। তো আমার আজকে আমি ওই ইন্টারভিউটা দিয়েছিলাম একটাই কারণে, যে মাঠে একটু ভিড় হোক, কলকাতার ফুটবলটা একটু জেগে উঠুক, যারা মনে মনে রয়েছে। তাই জন্য আমি জানি আমি এর মধ্যে সিনিয়র কোচ, আর যারা যে সময় আমি দুটো দিক দেখেছি। একটা হচ্ছে আপনার যখন সনিনরিরা খেলেছে, ব্যারেটোরা খেলেছে, যখন কী বলে আপনার ডিপান্ডাটিকা খেলেছে, টোলগেরা খেলেছে, তখন যেমন আমি দেখেছি, এখনও দেখছি। তাই জন্য এখন আমার এইসব টেনশন হয় না, আমি ম্যাচ দেখে বুঝতে পারি এটা কী হলে কী হতে পারে। মানে যে ফার্স্ট ম্যাচ দেখেছি, দেখে আমি আমার ছেলেদের বলে দিয়েছি যে কোনো চাপ নেই, তোরা ফ্রি মনে খেল, ঠিক আছে, যেটা কালীঘাটের সাথে নেই সেটাই খেল। আমরা মিস করেছি, আমি বলেও দিয়েছিলাম এটা ভারতবর্ষের, আমি এইভাবে দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষের কোনো কোচ এইভাবে অ্যাসেসমেন্ট করে, আমি ম্যাচের আগে বলেছি জানুন ওই পোর্টালে সুরজির সঙ্গে বেশি সুযোগ পাবে, গোল করলে আমি তো মাঠের বাইরে থাকবো, আমার ফিলোসফি এটা, গোল করলে জিতবো, যারা গোল করবে জিতবে, যারা গোল না করতে পারবে যার রেজাল্ট তাই। আজকে 10 জন নিয়েও যে সুযোগ সববার মিস করেছে, ঠিক আছে, ও তন্ময়ের ক্রসটা, ঠিক আছে। তো এই বাঙালি তো দেখুন না, এই যে আমাদের বঙ্গসন্তান যে বিশ্বাস করা হয় না, ঠিক আছে। আমার লড়াইটা এইখানে, আমার লড়াই এইখানে, আমি তো বলে প্রমাণ করে দিয়েছি আমি আর কত বড় চাপ নিয়েছি। আজকে নাহলে আমাকে শুইয়ে দিত সবাই, আমি ম্যাচের আগে বলতে পারি। তো এটা আমার বলতে পারেন শিক্ষা, আমি পড়াশোনা করছি কোচিং নিয়ে রীতিমতো প্রতিনিয়ত, সেই জায়গা থেকেই এটা অ্যাসেসমেন্ট করতে পারি, আর কিছু না। তবে ইসমাল ক্লাবকে ধন্যবাদ, সমস্ত বড়ো ক্লাবগুলোকে শুধু একটা আহ্বান করবো আজকে আমি, কলকাতা লিগটা বাঁচানোর দায়িত্ব আপনাদেরও, আপনারা স্টেট থেকে রিপ্রেজেন্ট করেন কী বলে সব আইএসএলে, সেহেতু এই স্টেট লিগটাকেও আপনারা কিন্তু যত্ন সহকারে দেখুন, আমাদের নিতে হবে না, আমরা যা প্রমাণ করার করছি, ঠিক আছে, মানুষ দেখছে। আর সমর্থকদের কাছে বলবো আপনারা এখনও ভাবুন, নাহলে আগামী দিন আপনাদের জন্য আরও দুর্দিন আসছে। এইগুলো দেখে বরঞ্চ আজকে হাততালি দিন, আপনারা বাহবা জানান কী বলে সুরিশঙ্কর খেলোয়াড়দের, সুরিশঙ্করের জন্য যে ফুটবল আছে, সুরিশঙ্কর খেলে গেছে লাস্ট 25 মিনিট, আমি 10 জনে খেলেছি, তারপরও কোনো সময় আমার গোলকিপারের পেছনে যেতে পারিনি, 1-8টা ছাড়া। ফার্স্ট হাফ কোনো সুযোগ পাইনি, যেটা হয়েছে সেটা বললাম যে ক্লিয়ার করে দেয়,
করে গেছে, স্কিট করে গেছে, অফসাইড, আমি কোনো বিতর্কে যাবো না। রেফারি কী করেছে আপনারা দেখেছেন, আমি চ্যাম্পিয়ন হতে এসেছি। এবছর আমার লক্ষ্য যেটা চ্যাম্পিয়ন। দেখুন আমি স্বপ্ন এখন যদি না দেখি তাহলে কবে দেখবো, কবে দেখবো স্বপ্ন? এখন তো এই ডিপারে শনিবারই খেলা, শনিবারে যখন খেলতে মন মানে তো কোচেরা সব বসে থাকতো, আর ওরা দুজনকে তিনজনকে কাটিয়ে গোল করে দিত। আমরা তো ছোটো ক্লাব এক সপ্তাহ আগে থেকে এই ম্যাচে কেন বলছি আপনাকে, আমি এই কথাটা বলেছি, বিশ্বাস করবেন না, মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে খেলতে যাওয়ার আগে এক সপ্তাহ আগে থেকে আমি জর্জের কোচ, আমি ট্রায়াল করে প্লেয়ার নিয়েছি। ভাই 6 গোল হবে না তো, 5 গোল হবে না তো, এটা বাঁচানো আগে, ফার্স্ট ওইটা বাঁচানো। 100%, এটা তো তোমরা দেখেছো। ইসমাল হার বাঁচালো না, কী করলো, রেফারি কী করলো, সব তোমরা দেখে নিয়েছো। ঠিক আছে, আমি কিছু বলবো না, আমি যা বলার কালকে বলে দিয়েছি। আমার দুটো পোর্টালে বলা আছে আমি বেশি সুযোগ পাবো। ইস্টবেঙ্গলকে আর কী বলে মোহনবাগান মোহামেডানকে কী বলে এখন কালারে চলে এসেছে কলকাতা লিগে নট সিএফ। না টিকা দাও, ও বিনু অনেক বড়ো কোচ, নাহলে ওখানে আমি এখানে, ও ওখানে, অনেক বড়, ও অনেক আমার খুব ভালো বন্ধু। আমি এই ব্যাপারে বিতর্কে ঢুকবো না, ও খুব ভালো কোচ, ঠিক আছে, ওই নিয়ে আমি যাবো না। ও যথেষ্ট ভালো কোচ, এবং কী বলে ও যথেষ্ট স্কাউটিং ওর যথেষ্ট ভালো। হ্যাঁ, ও আমার খুব ভালো ফ্রেন্ড, মাঝে মধ্যেই কথা হয়। বিনুর সাথে আমার কোনো লড়াই নেই, লড়াইটা আমার বাংলার ফুটবলকে বাঁচানোর লড়াই। যে কালকেই কথাটা আমি বলেছি যে আজকে এই ক্লাবগুলো কেন এই জায়গাটা ফোকাস করবে না, আমাদের স্টেট থেকে তো রিপ্রেজেন্ট করছে, তাদের কি এই নৈতিক দায়িত্বগুলো নেই? আমি জানি, আমি সঞ্জীব গোয়েঙ্কাকে পর্যন্ত রিকোয়েস্ট করছি এখান থেকে, আপনারা ভাবুন, ক্লাবটা তো বাংলা থেকে রিপ্রেজেন্ট করছে, আইএফের সাথে সারা বছর দইয়ে না করে আপনারা একটু পাশে আসুন না সবাই, বাংলার ফুটবলের জন্য। আইএফের কথা ভুলে যান। ইস্টবেঙ্গলে কোথায় সমস্যা মনে হলো আপনার খেলে? এবার দেখুন, এই তো আমার যারা খেলছে, আমি যে ছেলেগুলোকে, এই যে সৌরভ সাব্বার, কেউ চিনতো? এই সৌরভ সাব্বার লাস্টে যে নেমেছে দেবজিতের জায়গায়, যে ফুটবলটা খেললো ওই 10 জনের সময়ে, তো এগুলো তো চয়ন করে করে নিয়ে এসে ওদেরকে কনফিডেন্স দাও। ওদেরকে সবসময় বললাম, প্রতিদিন ওই যে এই বছর যদি চ্যাম্পিয়ন না ভাবতে কবে আপনি, প্রতিদিন আমরা সভ্যতায় চ্যাম্পিয়ন হবো, হতে পারলাম কিনা আমরা পরের কথা, চ্যাম্পিয়ন বললেই তো হওয়া যায় না, কতগুলো স্টেপস আছে। কিন্তু এখনও অবধি আমি কালকে যেটা বলেছি, আজকে সেটা প্রমাণ করতে পেরেছি, এটা আমার ভালো লাগছে। আমি সারাদিন তো চাপে, আর আমি এখন নিজের প্রতিদ্বন্দ্বী নিজে, বিশ্বাস করবেন না, আমি আমার নিজের এই কালকে যে ইয়েটা দিয়েছি, আপনাকে খেয়ে নিতেন আমাকে, এতক্ষণ বসে এত শুনতেন না। কালকে তো আপনি এত বড় বড় কথা বলেছেন, 4 গোল যদি হতো, ইসমাল এখন 4 গোল করলো, দেওয়ার জায়গায় নেই। ইসমাল বড় দল হিসাবে আমি তো বলি সব রকম সুবিধা পাই।